মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এখন তোমাদের ঘরে স্বয়ং লক্ষ্মী সরস্বতীর বাস আছে গো খুড়ি। এখন অলক্ষ্মী তোমাদের চৌকাটুকু মারাতে পারবে নাই। আমি না ওই ওয়াশরুমটা ইউজ করতে পারবো না রে, আমার না এমার্জেন্সি, আমাকে একটু বাড়ি যেতেই হবে। প্লিজ আমি আসি। আই ম্যানেজ, তোরা যা, বেরিয়ে পড়, আর দেরি করিস না। তুই ঠিক বলছিস তো ছোটদি, তুই পারবি একা একা? আর তো কোনো অপশন নেই। কেন তুমি আমাকে এখানে এসে ফেললে দাদু? তুমি আমার কি শাস্তি দিলে? এখান থেকে বেরোনোর একটাই রাস্তা, চিরকালের মতো আমায় চলে যেতে হবে। এখানে আমি বাঁচতে পারবো না, কিছুতেই না। রুকু দিদি, ও রুকু দিদি, খেতে যাবে? চলো। এ কি, তোমার বোনরা কোথায়? ওরা বাড়ি চলে গেছে। হ্যাঁ, ঘর চলে গেছে? না খেয়ে চলে গেল? আজকের রাতটা তো অন্তত তোমার সাথে থাকতে পারতো না? আচ্ছা যাকগে, আমি তো তোমার সাথে আছি, বলো। তুমি কোনো টেনশন করো না রূপা দিদি, আমি তো তোমার নতুন বোনের মতোই। বল, তোমার যা কিছু লাগবে আমায় বলো, কেমন? কি করো গো দিদি, কি ভাবছো? পারুল, পারুল, বৌমাকে নিয়ে খেতে আয়। চলো, খেতে যাবে, চলো। আমার খিদে নেই। খিদেরই বা দোষ কি বলো? মায়ের কোল থেকে উপরায় আনা হয়েছে, খেতে কি আর মন চায়? তবুও কিছু খেতে তো হবে রুকু দিদি, না খেলে যা শরীরটা দিবে নাই। যেটুকু পারো দুকাল মুখে নিয়ে টান টান আজকে একটা ঘুম দাও, কাল থেকে তো আবার দৌড়ঝাঁপ শুরু হয়ে যাবে। চলো, কিছু খেয়ে নেবে, চলো চলো। রুকু দিদির ও বাড়িতে প্রথম রাত, তোরা মেয়েটাকে একা একা ফেলে চলে এলি মা। ওরা কি করে ওখানে থাকবে বল দেখি? ও ওইভাবে ওখানে থাকা যায় না ঠাম্মি, না ওখানে ঘরদোরের ছিঁড়ি আছে না মানুষজনের। আরে রুকুকে মাঝখানে বসে রেখে পা টেনে দেখছে, চুল টেনে দেখছে, ওয়াশরুমে যাবে একটা লাইট পর্যন্ত নেই। সরি ঠাম্মি, আমার পক্ষে ওখানে এইভাবে থাকা সম্ভব না, একদম সম্ভব না। তো সম্ভব নয় যখন তখন গেছিলি কেন? তুই আমাকে কেন বলছিস এইভাবে? ওখানে থাকাটা রুকুর ডেস্টিনি, আমার না। আর এইভাবে ওখানে ওকে মানিয়ে নিতে হবে। আর এইসবের মধ্যে আমাকে কেন জড়াচ্ছিস বলতো? বাহ, অসাধারণ। যেই মেয়ের পায়ে পেরেক ফুটলেও মুখ ফুটে নিজের কষ্টের কথা বলতে পারে না, তাকে তোরা নরকে ফেলে চলে এলি। হ্যাঁ, কি আমি কি এই ডেস্টিনি কেউ নিজে চুজ করেছিল? করেনি তো। ওকে তো জোর করে, না কিসের চুপ, ওকে তো জোর করে ফোর্স করে। কি হয়েছে? কি না, আসলে হয়েছে কি, ওই ওরা তো সবাই মিলে চলে এসছে, রুকু দিদি ওখানে একা একা আছে। মানে ওটা কি জঙ্গল নাকি? ওটা রুকু দিদির শ্বশুর বাড়ি, অন্য লোকেরাও আছে ওখানে। দ্যাটস নট এনাফ দাদু, নট এনাফ। ওরা কোনোদিনও দিদির ফিলিংস বুঝতে পারবে না। আমি যাচ্ছি ওর কাছে, আমি গেলে ওর মনটা একটু হালকা হবে। দাঁড়াও দাঁড়াও, আজকের রাতটা ওদের ওখানে থাকা উচিত ছিল। ওরা চলে এসছে বলে তুমি সেখানে চলে যাবে, সেটা উচিত হবে না। উচিত হবে না কেন? তোমার দিদির যে সমস্যাটা হচ্ছে সেটা একদিনে মিটে যাবে না, তার জন্য সময় লাগবে এবং সেটাই স্বাভাবিক। তুমি রোজ রোজ গিয়ে সেই সমস্যার সমাধান করে দিয়ে আসতে পারবে তো? কিন্তু কোনো কিন্তু নেই। রুকু দিদি ওখানে ফিস্টি করতে যায়নি,
ওটা রুকু দিদির শ্বশুর বাড়ি, ওখানেই রুকু দিদিকে থাকতে হবে এবং মানি গুছিয়েই থাকতে হবে। বলছি আমি তাহলে ওয়াশরুমে যাচ্ছি, ঠিক আছে? আয় রাখ, আয়। আমি যেখানে 1 ঘন্টা থাকতে পারলাম না, রাখার একটা রাত কাটাতে পারলো না, সেখানে দিদি অ্যাডজাস্ট করবে কি করে? একদিনে মানুষ অ্যাডজাস্ট করতে শেখে না, অ্যাডজাস্ট করতে মানুষের সময় লাগে। রুকু দিদিরও সময় লাগবে এবং সেই সময়টা ওকে দিতে হবে। আর তুমি চিন্তা করছো কেন? গোপালের বোনরা তো ওখানে রয়েছে। মেয়েদের ব্যাপারে তুমি ঢুকবে না, সেটাই আমি চাই। যাও, ঘরে যাও। সরি দাদু, এই কথাটা আমি রাখতে পারবো না। আই হ্যাভ টু গো। সরি। দাঁড়াও, দেখো রায়ান, বিয়ের আগে তুমি অনেক ঝামেলা পাকিয়েছো, আমি চাই না আর কোনো ঝামেলা তুমি পাকাও। গোপালের ফ্যামিলি এখানকার অত্যন্ত রিনাউন্ড ফ্যামিলি, ওদের একটা সম্মান আছে। মেয়ের বাপের বাড়ির ইন্টারফিয়ারেন্স ওরা কিন্তু পছন্দ করবে না। আর তুমি আর কোনো গন্ডগোল পাকাও, সেটাও আমি চাইছি না। রুকু দিদির জন্য অবিবিশ্বকারিতা সমস্যার সৃষ্টি করবে। চাঁদো, দরজায় তালা দিয়ে দে। গোপাল এখানে থাকলে তো নতুন বউ এখানে খাইতে পারবে নাই না? কই গো বৌমা, আসো। ওই তো চলে আইছে। আসো মা, এসো এসো, বসো। ও পারুল, তুইও বসে যা না ওর পাশে। কই দেখি। এই যে আমার পাশে বসো। আসো আসো। ও বৌমা, তুমি একা এলে যে? তোমার বোনেরা কোথায় গেল? তারা তো সব চলে গেছে, আমি তো বসুবাড়ি পর্যন্ত এগিয়ে দিলাম। ও মা, সে কি কথা? কুটুম বটে, মুখে কিছু লা দিয়ে চলে গেল। শহরের বিটি, আমাদের ঘরে কি আর মন উঠবে গো দিদি? তো বলি কাল রাত্রিটুকু থাকতে লাইলো বোনের সাথে। কি একেবারে কেউ কেটা উড়া বাবা। চুপ কর তো তুই, কথাটা সেইটা লয়। কুটুম বটে, একটু ডাল ভাত খাওয়াতাম ভালোবেসে। ও বৌমা, তুমি একটু ওদেরকে জোর করে রাখতে পারলে নাই? তাই তো, গেহস্তের কল্যাণ অকল্যাণ তো দেখবে লাই বৌমা। পুরা কি আমাদের পর নাকি অতিথি যে মুখে কিছু না নিয়ে চলে গেলে আমাদের অকল্যাণ হবে? কিচ্ছু হবে নাই। এখন তোমাদের ঘরে স্বয়ং লক্ষ্মী সরস্বতীর বাস আছে গো খুড়ি। এখন অলক্ষ্মী তোমাদের চৌখাটুকু মারাতে পারবে নাই। যাকে এখন রুকু দিদিকে খেতে দাও, দেখিনি অনেক দেরি হলো। দাও দাও, রুকু দিদির দমে খিদা লেগেছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।